এবারের ভোট খুব কঠিন, এই মর্মে সংগঠনে গুরুত্ব দেওয়ার বার্তা অনুব্রত মণ্ডলের। মমতার পর যেন আত্মবিশ্বাসের অভাব অনুব্রতর সুরে। তবে কি রাজ্যে পালাবদল আসন্ন? নিজেরাই নিজেদের বিদায় ঘণ্টা শুনতে পাচ্ছে শাসকের কেষ্টবিষ্টুরা। আর আগামী দিন যদি ড্রেজিং না করে, যদি আমি আপনাদের আশীর্বাদে ফিরে আসতে পারি, আমি জানি হাউ টু ট্রিট, অল্টারনেটিভ কিভাবে করতে হয় ও না করলে। আমি প্রত্যেক জনকে অনুরোধ করব, প্রত্যেক ব্লক প্রেসিডেন্টকে আমি অনুরোধ করব, আমাদের দল 300 করে ভোট। এবারে ভোট প্রচন্ড তাপ আছে। ক্ষমতা হারানোর ভয় কি তাহলে ওপর থেকে নিচ পর্যন্ত পুরো তৃণমূল দলটাকেই গ্রাস করছে? একসময় যে কেষ্টর দাপটে নাকি বাঘে গরুতে এক ঘাটে জল খেত, যিনি বীরভূমের ভোটকে কন্ট্রোল করতেন বলে কতই না অভিযোগ, সেই অনুব্রতও কি তবে শুনতে পাচ্ছেন তৃণমূলের বিদায় ঘণ্টা? ওনারা ভোট লুট করে ক্ষমতায় এসেছিলেন, এই যে মাত্র 30-35 লাখ ভোটের ফারাকে ওরা রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছে এবং পশ্চিমবাংলায় ক্ষমতাসীন আছে। কিন্তু তৃণমূল কংগ্রেস জানে যদি 1 কোটি ভোটার বাদ যায়, তাহলে পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস কোনোদিন ক্ষমতায় আসতে পারবে না। কদিন আগেই পুজোর উদ্বোধনে গিয়ে সংশয়ের সুর শোনা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। যে মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় চ্যালেঞ্জ ছোড়েন, হম্বিতম্বি করেন, তাকেই কেমন যেন সেদিন মিনমিনে শুনিয়েছিল। এবার মমতার শেষ ভরসা কেষ্টও বলছেন এবারের ভোট খুব কঠিন। সংগঠনকে গুরুত্ব দেওয়ার বার্তাও দেন তিনি। বিধানসভা অনুযায়ী পার বুথ থেকে 15 জন করে ডাকুন, কারণ আপনারাই কারিগর ঠিক করেন, আপনারাই মেন কারিগর। সবাই অ্যাক্টিভ হন, কোনো ঝগড়াঝাটি যদি থাকে আপোষে মিটিয়ে নিন, কোনো রকম ঝগড়াঝাটি দেখাবেন না। এই ভোট খুব টাফ। দুর্নীতি থেকে নারী নিরাপত্তা, আইন শৃঙ্খলা থেকে কর্মসংস্থান, সব ক্ষেত্রেই মমতার সরকারের বিরুদ্ধে বীতশ্রদ্ধ রাজ্যবাসী। জনতার মন কোন দিকে, সেটাই কি টের পাচ্ছে তৃণমূল? তাই কি আত্মবিশ্বাসের অভাব দেখা যাচ্ছে অনুব্রত থেকে মমতায়? তাহলে কি আরও একবার পালাবদলের সাক্ষী থাকতে চলেছে বাংলা? উত্তর মিলবে 26-এর বিধানসভা নির্বাচনেই। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।